आरजी कर मेडिकल अस्पताल के महिला डॉक्टर के पुरस्कार मौत की घटना जोर पकड़ती जा रही है। हर तरफ इंसाफ चाहिए के नाम पर डॉक्टर रैली और मुजाहरा कर रहे हैं। सीपीआईएम और उनके साथ एसएफआई की जानिब से कॉमरेड मोहम्मद सलीम के नेतृत्व में विशाल एहतजाजी रैली और मुजाहरा किया गया। देख रहे हैं कि सीपीआईएम जो लोग हैं कार्यकर्ता जो सलीम खान के साथ চিকিৎসকদের জন্য বিরত মেয়েদের জন্য যারা নাইট ডিউটি করবে রেস্ট রুম থাকবে না মেডিকেল কলেজে সব হাসপাতালে থাকে। আর পুলিশকে পাঠিয়ে মমতা কেন বললেন প্রথমে আত্মহত্যা? পুলিশ কমিশনার এখানে ঢুকবার আগে রাস্তায় বলে দিল আত্মহত্যা। আর এখানে তৃণমূলের মশলা গুন্ডা ছাত্রের নাম করে মুক্তাঞ্চল করেছে। আমপন্থী ছাত্র সংগঠন ঢুকতে পারবে না, জুনিয়র ডাক্তাররা কোনো প্রশ্ন করতে পারবে না, তাদের পরীক্ষার ফলাফল হবে গন্ডগোল করা হবে। আর এখন দাঁড়িয়ে ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছেন। প্রিন্সিপাল নিজে অপরাধী, তাকে এখান থেকে সরাতে হবে এই হাসপাতাল থেকে। স্বাস্থ্য দপ্তর আজকে দাঁড়িয়ে ইলিশ উৎসব করছে স্বাস্থ্য দপ্তরে বসে, যখন গোটা দেশ ধিক্কার করছে। আর এখানে আমাকে আসতে হলো কারণ এখানে কোন কিছু তৃণমূলী কারণ যখন ছাত্ররা এখানে বিক্ষোভ করতে এসছে, যুবরা বিক্ষোভ করতে এসছে, জুনিয়র ডাক্তাররা বিক্ষোভ করছেন, মস্তানি করতে এসছে, আর পুলিশ উল্টে ছাত্রদের ধরেছে। তারা বারবার বলে কোনো প্রতিবাদ করতে পারবেন না, এরকম অপরাধের জগৎ হবে। আমার মেয়ে হতে পারতো, আপনার মেয়ে হতে পারতো। কালকে কোন রোগী, কোন চিকিৎসক, কোন চিকিৎসা কর্মী এই মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী আর পুলিশ মন্ত্রী হিসেবে যে দালাল রাজ আর অপরাধ জগৎ তৈরি করেছেন, সেখানে কেউ নিরাপদ নয়। আমরা বলতাম সিটি অফ জয়, আজকে কলকাতা হয়েছে সিটি অফ ভয়। সিটি অফ ভয় যখনই কোনো আন্দোলন হয়, যখনই কোনো প্রতিবাদ হয়, বার্ষিক কাণ্ড থেকে, কামদুনি থেকে, জুনিয়র ডাক্তারদের আন্দোলন, হাসপাতালে যখন চিকিৎসকরা আক্রান্ত হয়েছে, বলে না কোনো রাজনীতির ঝান্ডা থাকবে না, লাল ঝান্ডা থাকবে না, সিপিআইএম থাকবে না, বামফ্রন্ট থাকবে না। আর বাকিরা গিয়ে নবান্নর অন্ধকারে চুপি চুপি কিছু দালাল আছে, তাদের সঙ্গে সেটেলমেন্ট করে নেবে। আমরা বলেছি শেষ দেখে ছাড়বো, সব অপরাধীকে শাস্তি দিতে হবে। লাল ঝান্ডা থাকবে, লাল ঝান্ডা না রাখলে প্রতিবাদ হয় না। সিপিআইএম থাকবে, যারা মনে করেছিল সব অংশে সিপিএম কে সর্বনাশ করে দেবে আর তারপরে লুটপাট চলবে, অপরাধ জগৎ চলবে, আজকের বাংলা সেটা মেনে নেবে না। সুতরাং যারা বলছে, কালকে দেখলাম শুভেন্দুও বলছে ঝান্ডা ছেড়ে আসুন, আর এখানেও কিছু কিছু লোকজন বলছে একদিকে বিপ্লবী দেখাবে আর অন্যদিকে বলবে ঝান্ডা ছেড়ে আসুন। আর তারপরে গিয়ে আমরা দেখেছি এই দালালদের অবস্থা কি হয়। লড়াইটা রাজনৈতিক লড়াই। আজকে পশ্চিমবঙ্গের এই সর্বনাশ হচ্ছে কারণ মমতা ব্যানার্জি অন্যায়, মিথ্যাচার করে, দুর্নীতি করে ভুল রাজনীতির পথে রাজ্যকে নিয়ে এসছেন। আজকে প্রশাসনের পুলিশ, সরকারি ডাক্তার, প্রিন্সিপাল এই অপরাধ করছে,
কারণ তারা ওই তৃণমূলের 21শে জুলাইতে গিয়ে পায়ে তেল লাগায় আর মমতা ব্যানার্জিকে মিথ্যা সার্টিফিকেট দেয়, মিথ্যা পায়ে প্লাস্টার করে। সুতরাং সেটা যদি রাজনীতি হয়, সেই রাজনীতির প্রতিবাদও রাজনীতি করেই করতে হবে। এই বাংলাকে বাঁচাতে হবে, বাংলার মা বোনেদের বাঁচাতে হবে, হাসপাতালগুলোকে বাঁচাতে হবে, কলেজগুলোকে বাঁচাতে হবে, শহরকে বাঁচাতে হবে। আর এই জন্যই রাস্তায় থাকতে হবে। এখানে পুলিশ আমাদের কয়েকজন ছাত্র কর্মীকে ধরে নিয়ে গেছিল শুনলাম, সেজন্য আমি এলাম। আমার আসার কথা ছিল না। পুলিশ অপরাধী হবে বলে সিসিটিভি নেই, আর এদিকে হাজার হাজার টাকার বাজেট খরচা হচ্ছে, লাখ লাখ টাকা বাজেট খরচা হচ্ছে। আর যখন অপরাধ হয় বলে সিসিটিভি নেই। কেন নেই জানেন না? ভোটের সময় যেরকম বুথে সিসিটিভি কাজ করে না ইলেকশন কমিশনের, সেই রকম এখানে যখন অপরাধ করে তৃণমূলীরা, আমি পরিষ্কার বলছি, এই অপরাধ, এই রেপ, এই খুনে তৃণমূল যুক্ত, পুলিশ যুক্ত, পুলিশ অপরাধী, আর পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতা যুক্ত। আর এই জন্য পুলিশ এত বাড়তি উৎসাহ নিচ্ছে ধামা চাপা দেওয়ার জন্য। শাক দিয়ে মাছ ঢাকা যাবে না, অপরাধীকে শাস্তি দিতে হবে। আর ভবিষ্যতে যাতে কেউ এরকম সাহস না করে। বাংলার একটা গর্ব ছিল, আমাদের মায়েদের প্রতি, মেয়েদের প্রতি একটা আলাদা সম্মান ছিল। আজকে মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী হওয়ার পরে মা বোনদের ইজ্জতকে দাম বেঁধে দিয়েছেন, নিলাম করেছেন। আর তারপরে বলবেন একটা চাকরি দিয়ে দেবো, একটা ঘর দিয়ে দেবো, পুষিয়ে দেবো। মমতা ব্যানার্জি কিছু পোষাতে হবে না, তিনি শুধু তার পোশাক তাদের সরিয়ে দিন। আমরা বাংলায় আবার শান্তি ফিরিয়ে আনবো, মা বোনদের সম্মান ফিরিয়ে আনবো। ধন্যবাদ। আজিকর কাণ্ডে স্নাতকোত্তর পাঠরতা চিকিৎসক, তাকে যারা ধর্ষণ করেছে তার শাস্তি আমরা চাই। বিচার চান আপনারা? বিচার চান? বিচার ততদিন হবে না যতক্ষণ আইনের শাসন প্রতিষ্ঠিত হবে না। আর এই জন্য আমরা বলছি, হাইকোর্টের বিচারপতির নেতৃত্বে তদন্ত হোক। কারণ যে হাসপাতালের ঘটনা ঘটেছে, অপরাধ হয়েছে, সেই হাসপাতালেই পোস্টমর্টেম যারা যুক্ত তাদেরকে দিয়ে তদন্ত কমিটি। আমরা মানি না, নিরপেক্ষ তদন্ত চাই। আর আজকে দাঁড়িয়ে গোটা রাজ্যে জুনিয়র ডক্টরস, সার্ভিস ডক্টরস, ইন্টার্ন, ছাত্ররা, বিজিটিরা যেভাবে কর্মবিরতি পালন করেছেন, যেভাবে রাস্তা অবরোধ করেছেন, গোটা রাজ্য জুড়ে সমস্ত মেডিকেল কলেজে আমি তাদের বাহবা দিচ্ছি এবং পুলিশকে বলছি, কোন আন্দোলনকারীদের উপরে কোন হস্তক্ষেপ বাংলার মানুষ বরদাস্ত করবে না।